সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে 18 জনের নাম বাদ তালিকা থেকে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিএলও সুব্রত দাস, তার বিরুদ্ধেই এমন চাঞ্চল্যকর অভিযোগ। চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাতেও শামশেরগঞ্জের 110 নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। পাল্টা তার উপরেই হামলার অভিযোগ করছেন বিএলও। রীতিমতো চাঞ্চল্য শামশেরগঞ্জের 110 নম্বর বুথে। কথা বলবো আমরা এই নিয়ে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, বিএলওর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? পাল্টা বিএলও বলছেনই বা কি? দেখো, 110 নম্বর বুথে ভোটাররা তারা যেটা অভিযোগ করছেন যে তারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারা ন্যায্য ভোটার, কিন্তু তাদের নাম নেই এবং কেন নেই সে বিষয়ে তারা কৈফিয়ত তলব করার জন্যই 18 জন তারা গিয়েছিলেন বিএলওর বাড়িতে। এবং তাদের যেটা অভিযোগ, সেই সময় বিএলও তাদের ওপর চড়াও হয় এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করে, এমনটাই তাদের অভিযোগ। এবং পাল্টা বিএলও যেটা দাবি করছেন যে তারা যখন আসে এবং তারা অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেন এবং সঠিক কারণ কি কারণে এটা হয়েছে পুরো বিষয়টা নিয়ে তদন্ত করে দেখা হবে কেন তাদের নাম বাদ গেল। এবং ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, ব্লক আধিকারিক অর্থাৎ বিডিও সাহেব তিনি উভয় পক্ষকে তিনি ডেকে পাঠিয়েছেন। এই মুহূর্তে ব্লক অফিসে মিটিং চলছে এবং ভোটারদের কি দাবি রয়েছে এবং তারা কি ধরনের কাগজপত্র সেই সময় তারা দিয়েছিলেন, কেন তাদের তালিকা থেকে নাম পড়লো, পুরো বিষয়টা পর্যালোচনা করে দেখা হবে, এমনটাই জানানো হয়েছে। সোমা, ধন্যবাদ তোমার। সোমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। কে কি বলছেন শোনাবো আপনাদের। তো আমি ওর কাছে বারবার চাইছি যে আমাকে খসড়া তালিকাটা দাও, কটা মৃত ভোটার বাদ দিলা, কটা তুমি শিফটেড বাদ দিলা, সেই লিস্টটা দিচ্ছিল না আমার বিএলও সুব্রত। তো আমি ওকে বলছি বারবার করে, বলছে এই সকালে দিছি, এবার বিকালে দিছি, রাতে দিছি, এইরকম করছে, আমাকে দিচ্ছে না। যে ফর্মগুলো ওর আনতে আসার কথা ছিল বাড়ি বাড়ি, সেই ফর্মগুলো তা পর্যন্ত আনতে আসে না। প্রতিটা ভোটার ওর বাড়ি ফর্ম জমা দিয়ে এসছে। আর যেগুলো আমাদের বুথের জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম আমাদেরকে না বলেই কেটে দিয়েছে। অভিযুক্ত বিএলও তিনি কি বলছেন, শুনবো তার বক্তব্য। প্রথম কথা বলি আমি, আমাদের পার্টে যারা বসবাস করে না দীর্ঘদিন থেকে, সেই সমস্ত ভোটারের আমরা দেখিয়েছি যে এখানে থাকে না। যাদের এখানে ভোটের নাম ছিল 2025-এ, কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না, সেই ভোটারগুলো আমরা স্থায়ীভাবে বসবাস করে না সেটাই দেখিয়েছি। এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। এনুমারেশন ফর্ম তো জমা করেছে, আপনি এক কপি রিসিভ করেছেন এবং তাকে ব্যাক দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়াল ভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।